গত 10 বছরে রেল আমাদের অনেক কিছু উপহার দিয়েছে। এবার আপনারা হয়তো বলতেও পারেন উপহার কি দিয়েছে। দেখুন, আগে খাগড়াঘাট থেকে আমরা হাওড়া যেতাম, সময় লাগতো আমাদের 4 থেকে 5 ঘন্টা, যেমন কি 6 ঘন্টাও লেগে যেত। এবং স্টেশনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো প্ল্যাটফর্ম, ভালো পানীয় জলের ব্যবস্থা, প্রত্যেকটা স্টেশনে পার্কিং স্টল, সবকিছু এভরিথিংই আমরা কিন্তু পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে যে সবগুলো আগে ইলেকট্রিক লাইন ছিল না, সেগুলো হয়েছে। রেল এখন পুরো স্মুথ হয়ে গেছে। আপনি অন্যান্য পরিবহনে যাওয়ার থেকে রেলে যদি জার্নি করেন, অনেক ফেসিলিটি পাবেন, অনেক সেফটি এবং সিকিউরিটি সবকিছু পেয়ে যাবেন। এবং আমিও নিজের রেলের ফ্যান, রেল ভক্ত লোক বলতে পারেন। কিন্তু একটা বিষয় আমার খুব খারাপ লাগে, আমার না, প্রত্যেকটারই, আমাদের যারা লোকাল বাসিন্দা আছে, লোকাল প্যাসেঞ্জার আছে, সবারই একটা বিষয় খারাপ খারাপ লাগে। কারণ এটা হচ্ছে যে খাগড়াঘাট স্টেশন, কিছুদিন আগে আমরা পেপারে দেখলাম যে খাগড়াঘাট স্টেশন ইস্টার্ন রেলওয়ের মধ্যে 26 নম্বর র্যাঙ্কে এসছে। জানেন এটা কিসের জন্য? টিকিট সেলের জন্য। সবকিছু দিক দিয়ে 26 নম্বর র্যাঙ্কে এসছে। অনেক কিছুই পেয়েছি রেলের কাছ থেকে। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে সবকিছুই পেলাম, আমার কিন্তু কোনো রেলের প্রতি অভিযোগ নেই, একটি শুধু আবেদন। আর সেটা আমার একাই না, আমার যত ফলোয়ার আছে, ফ্রেন্ড আছে, তাদেরও এই রিকোয়েস্টটাই যে খাগড়াঘাট 26 নম্বর লিস্টে আসার সত্ত্বেও আমরা কিন্তু অনেক ট্রেন কিন্তু এখানে পাচ্ছি না বলতে গেলে টপিজ পাচ্ছি না। কারণ দেখুন, জঙ্গিপুরের মতো জায়গা যেখানে আর্নিং সেই রকম নেই, এবং আরো যেসব স্টেশন আছে সেখানে আর্নিংস নেই, সেরকম আর্নিংস নেই, কিন্তু খাগড়াঘাট হচ্ছে ডিস্ট্রিক্ট টাউন স্টেশন। এখানে আমি যেটা খবর পেয়েছি, মোটামুটি খাগড়াঘাটে 24 ঘন্টায় প্রায় ধরুন 4 থেকে 5 লাখ টাকা টিকিট সেল আছে। এবং মোটামুটি 25 থেকে 30 মানে 2500 থেকে 30, 3000 পর্যন্ত টিটিএল আছে এখানে। তা সত্ত্বেও এখানে কিন্তু অনেক ট্রেনে কিন্তু স্টপেজ নেই। আমি কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো পাওয়ারফুল মানুষ না, আমি একজন সাধারণ নাগরিক। নাগরিক হিসাবে আমি কথাটা তুলে ধরলাম, কারণ আমার ফ্যান ফলোয়ার এবং ফ্রেন্ডরা রিকোয়েস্ট ছিল এটা ভিডিওটা বানানোর জন্য। আর আমি কিন্তু গভর্নমেন্ট ইন্ডিয়ান রেলকে কিন্তু আমি কখন কোসছি না, এবং আমি অভিযোগ করছি না। রিকোয়েস্ট, যাতে যেসব ট্রেনগুলো খাগড়াঘাটের বুকের উপর দিয়ে যাচ্ছে, সেগুলো যদি টপিস দেওয়া হয়, আমরা আরো উপকৃত হব রেলের কাছে। যেমন অনেক ট্রেন, মোটামুটি ধরুন 10 থেকে 12টা ট্রেন এখানে স্টপেজ নেই, কিন্তু এখানে প্রয়োজন। ওই ট্রেনগুলি যদি দাঁড়ায়, ভাবেন যে ট্রেনগুলো চলছে তার যদি এরকম আর্নিংস হয়, আর যেগুলো দাঁড়াচ্ছে না, ম্যাক্সিমাম ট্রেনগুলো কিন্তু লং ডিস্টেন্সের ট্রেন, দূরপাল্লার ট্রেন, অনেক এক্সপ্রেস ট্রেন, যেমন হাওড়া কলকাতা আগরতলা এক্সপ্রেস, কলকাতা গুয়াহাটি এক্সপ্রেস, কলকাতা ডিব্রুগড় এক্সপ্রেস, কলকাতা শিলচর, হাওড়া বালুরঘাট, শিয়ালদা বালুরঘাট, হাওড়া কাটিহার উইকলি, হাওড়া কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেস। এসব ট্রেনগুলো যদি স্টপেজ দেওয়া হয়, তাহলে মুর্শিদাবাদবাসী তথা বহরমপুরবাসীও খুব উপকৃত হবে। এবং এর সঙ্গে সঙ্গে যে আমাদের পর্যটক স্থান আছে, যেমন লালবাগ মতিঝিল পার্ক আছে, হাজারদুয়ারি প্লাস আছে, স্টপেজের কারণে কিন্তু অনেক লোক আসতে চায় না। কারণ বহরমপুরে যে খাগড়াঘাট স্টেশন যে ফেসিলিটি পাবে, সেটা কিন্তু নেক্সট স্টেশন লালবাগ কোটলি, সেখানে কিন্তু সেরকম ফেসিলিটি নেই। তো আমার কাছে একটাই নিবেদন রেলের কাছে, এবং আমি আমার বন্ধুদের হয়ে নিবেদন করছি যে যেসব ট্রেনগুলো টপিস নেই, যদি আপনারা একটু বিষয়টা দেখতেন, আপনাদের আর্নিংসও হতো, আমাদেরও সুবিধা হতো, জনসাধারণের সুবিধা হতো। তো আশা করি আমার এই ভিডিওটা সেই জায়গায় পৌঁছাবে। আমার ফ্রেন্ডদেরও বলবো যে ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, যাতে এই টপিকসগুলো দেওয়া সম্ভব হয়। কারণ আমি কোনো নেতা মিনিস্টার পাওয়ারফুল ব্যক্তি না, কমন ব্যক্তি। আমি পাঁচটা আমার ফ্রেন্ডদের ফলোয়ারদের কথাটা আমি ভিডিওতে তুলে ধরলাম। কিন্তু এই ট্রেনের টপিকসগুলো দিলে আরো সব আমাদের যে আছে, লোকালিটি আছে, তারা কিন্তু অনেক উপকৃত হবে। ধন্যবাদ। তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।